এটা হলো মুসম্বি লেবু গাছ। আর এই লেবু মানে কি বড় বড় হয়, ঠিক এত বড় বড় আর গুড়ের মতো মিষ্টি। এই দেখো মা, এই দেখো কিরকম করছে নিজে আয়নায় দেখে। দেখেছো এই কাপগুলো নিয়ে এসছি, আশিপা ভেবেছে জানো তো এগুলো আমি আমার বাড়ির জন্য কিনেছি, ওই জন্য এখান থেকে তোলেও নি। এই ওয়াকারটায় কজন হাঁটা শিখেছে শুনবে? প্রথম যখন আমার মেয়ে 6 মাস হলে আমার তো বাবাই বললো যে এটাই পরে চলো, ওই জন্য একটা সুতির হালকা ফুলকা শাড়ি পরে নিয়েছি, বাড়ি করা শাড়ি। দেখো আমার ভাইজি আমার সাথে যাচ্ছে। কোথায় যাচ্ছে ভাইজি? এই প্লেটগুলোতে খাই তো এখন আর ভয় লাগে না যে হাত থেকে পড়ে যাবে কি ভেঙে যাবে, এরকম ভয় লাগে না। কাবিয়া ছেড়ে দে, কাবিয়া সর, কি সুন্দর খেলার ছিল, সর তোরা, সর তোরা, যা কায় শোনি। কি করছে দুজনে মিলে দেখো, যে কভার তুলে দিচ্ছে সেই কভার ফেলে দিচ্ছে। বেশি হাসি হয়ে গেছে। ফেলে দিচ্ছে, পড়েনি তো, পড়েনি তো, ফেলো ফেলো, পড়েনি তো। হাবিব কই? আজকে সকালে আমাদের হয়েছে লুচি, মানে শটে লুচি হয়েছে। একটা বাটি দেবো, ওই বাটি আছে, শটে লুচি বলছে আটা রুটি করে তাতে লুচি হয়ে গেছে। এই যে সাথে আছে কালকের ফিরনি, জর্দা সিমই, মিষ্টি, এখানে আছে চানা মটর মানে কাবলি ছোলার ঘুগনি। না আগে তোমরা লুচি নাও মাম্মা। নাও জামাই বাবু। আমার ভাইপো খাচ্ছে ছুজি। আমার ভাইপোর একটা লেটেস্ট মানে জিনিস হলো, ও সব কিছু খায়, টেস্ট করে সব কিছু। চলে যাচ্ছিস কেন? সব কিছু টেস্ট করে, মানে যে যা খাবে সব। একটা লুচি দে না সাথে, সুজির সাথে, ভাল লাগবে খুনি। দে সুজির সাথে লুচি। শোনি এই পাশে চলে এসো করবো। তো হাই বন্ধুরা, দেখো এখন এই যে বাড়ির বাইরেটা এসছি, এসে পর্যন্ত বাইরে মানে ভিডিও করা হয়নি, আর আমি সেইভাবেও আসিনি। এই ভাইপো ঘুমাচ্ছে তো ঘরটাকে মুছলাম, ওই জন্য ঘরে কথা না বলে আমি ভাবলাম তোমাদের সাথে বাইরে কথা বলি। এখন তো জানো কি গরম না বাইরে, ওই জন্য দাঁড়ানো যাচ্ছে না, জানলার দরজা বন্ধ করে সব দাঁড়াচ্ছি। তো তোমাদের কয়েকটা জিনিস দেখাবো। হ্যাঁ এই যে আমার ভাইজির আজকে ছুটি, আজকে বাবাইয়েরও ছুটি, আজকে মঙ্গলবার তো বাবাইয়ের 4 দিন পর পর অফিস ছুটি ছিল, শনি রবি সোম মঙ্গল। আজকেই আমরা বাড়ি চলে যাব, থাকবো না, কারণ আগেও বলেছি যে আমার মেয়ের স্কুল খুলবে, আর কদিন আগে তো থেকে গেলাম, বাড়ি গেলেই ভালো হবে, কারণ মেয়ের বই খাতাগুলো এখনও সেইভাবে পুরোপুরি কভার টভার করা হয়নি। তো ভাবলাম বাড়ি যাই, মেয়েও একটু অ্যাডজাস্ট হোক, কারণ স্কুল তো যেতে হবে কদিন পর থেকেই। এদের দুজনেরই স্নান করা হয়ে গেছে। নতুন প্যান্ট পরেছিস? চল তোমাদেরকে একটা জিনিস দেখায়। এখন তো এই যে আবার তো জানো সেই যে আমের সময় আসছে, গাছে দেখো এই গাছটায় গোলাপ খাস আম হয়েছে, দেখা যাচ্ছে কি এই যে ছোট্ট 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 ছোট্ট। আর এখানে আমার একটা মানে আশফল গাছ, আগেও বলেছি দেখো আশফল গাছে সব ফুল হয়েছে, এই যে আশফল গাছে। আচ্ছা এখানে আমাদের লিচু গাছটা এবছরও কোনো ফল হয়নি। আর এই একটা যে গ্রিনারি দেখছো, এই যে গ্রিন গাছটা দেখছো আর ওই যে গ্রিন গাছটা দেখছো ছোট ছোট, এই দুটো মা বলছিল কাঁচা মিঠে, কিন্তু আম এবারে আর হয়নি। হ্যাঁ আমি আমার মেমোরির জন্য তোমাদেরকে দেখাচ্ছি, কিছু বলতে পারো। আর আগের বছরের ভিডিও যারা দেখেছো, এটা হলো মুসম্বি লেবু গাছ। আর এই লেবু মানে কি বড় বড় হয়, ঠিক এত বড় বড় আর গুড়ের মতো মিষ্টি। তো এবছরও লেবু সব পড়ে যায়, হাত দেবে না লেবু গাছে। হ্যাঁ স্প্রে করেছে, এই যে লেবু সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে বলে, আজকে আমার ভাই আবার এতে স্প্রে করেছে, ওই কি দিয়ে কিছু একটা লিকুইড দিয়ে স্প্রে করেছে যাতে না পড়ে।
পরের বারে যখন আসবো তখন দেখতে পাবে। দেখো কত লেবু হয়েছে, ভর্তি ভর্তি। হ্যাঁ হ্যাঁ, কত পড়ে যাচ্ছে নিচে। আমি কারি পাতা নিতে এসেছি, প্রত্যেকবারই নিয়ে যায়। কি এসি ঠিক করছে ভেতরে। কারি পাতা নেব, কিন্তু কারি পাতাগুলোই না সেই পড়ে গেছে একদম গাছের নিচে। তো এই আম গাছের নিচে তো সব পাতাগুলো দেখো কেমন নষ্ট হয়ে গেছে। এগুলো আবার ধুলে যদিও আবার চলে যাবে, এগুলো না যাবে না। দেখো সব ফুটফুট ফুটফুট হয়ে গেছে কারি পাতাগুলো, বাজে হয়ে গেছে একদম। আম গাছের নিচে তো, আম গাছের এই বোলে রেটে পড়েছে। তুই আম ছুঁড়ে ছুঁড়ে আমাকে মারছিস? হ্যাঁ, হ্যাঁ আপা নিচ্ছে। তা না তুমি একটা নাও, আপা একটা নাও, মনে আমাকে একটু খাইয়ে দাও তো, আমাকে একটু দাও। কে খেলোলে? যা, হাত থেকে পড়েই গেল। কে খেলোলে? এখন এই ব্যক্তিটা এখন গা হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে একটা চিপসের প্যাকেট নিয়ে বসেছে। বলো, মানে পুরো বিজ্ঞ বেবি আমাদের। কে রে? আবার কিরকম, দাঁড়াও, কিরকম করছে আবার দেখো। একটা হাসি, আবার একটু হাসি দেখি। বাবালে, আবার আবার ছাতে ছুয়ানি আপা ফিরি। ওলে বাবালে, আপার ছাতে ফটো উঠছে। এখানে এখন আপা আর বনু দেখো কি করছে, ভাইয়া আর আপা। কেলে এই দেখো মা, এই দেখো কিরকম করছে নিজে আয়নায় দেখে। কেলে তোমার সাথে একটা তুলে দেবো? চলো হাঁচি, আবার হাঁচি, আবু আবার হাসি। এই যে এই যে এই যে এই যে 1 2 3। বাবা রে বাবা, দুটো বলো বলো। আবার মাঝখানে বসে একটা চিপসের প্যাকেট থাকে। আর তোর হেয়ার ব্যান্ডটা ওরকম হয়েছে কেন? বেশি খাইও না মানা ওকে, ছোট মানুষ। আর আমার সুয়ানির চুলটা দেখছো না, এই যে ওপরে তুলে দিয়েছি, প্রচুর ঘামছে, পুরো চুলের গোড়া পুরো ভেজা। আর দিস না ওকে। এই দেখ পিছনে আবার হাত সামনে আনছিস কেন? পিছনে ব্যাস, দেখতে পেয়ে গেছে দেখ। চলো, আজকে দুপুরে আমাদের রান্না বান্না হয়ে গেছে। রান্না করেছে আশিফা। আমি ঘরটারগুলো পরিষ্কার করে দিলাম, মুছে ফুছে দিলাম। কি রান্না হয়েছে দেখায় হ্যাঁ তোমাদেরকে। এটাই কি আছে, এটা আয়ানের জন্য আছে লাউ আর আলু দিয়ে মাছের ঝোল। এখানে কি আছে দেখি, এখানটায় আছে আমাদের লাউয়ের তরকারি। অর্ধেকটা লাউ করেছে তো ওই জন্য অল্প। এখানে কি আছে, এখানে আছে রুই মাছ দিয়ে কাঁচকলার ঝোল। এখানে কি আছে দেখি, এখানে শসা পেঁয়াজ কেটেছে, সব রান্না করে গুছিয়ে গেছে, রেখে গেছে, দেখেছ? এখানটায় কি আছে, এটা হলো তেলাপিয়া মাছের ঝোল। আজকে মাছের আইটেম। চলো, আগের দিন তো দেখেছো এই কাপগুলো নিয়ে এসেছি। আশিপা ভেবেছে জানো তো এগুলো আমি আমার বাড়ির জন্য কিনেছি, ওই জন্য এখান থেকে তোলেও নি। আর আমাকে বলছে আপা তোমার এই কাপগুলো আমার পছন্দ হয়েছে, আমাকে দেবে? বলছি আরে পাগল, আমি তোদের জন্যই নিয়ে এসেছি। কি সুন্দর লাগছে না কাপগুলো। বাবা এখানে বসে আছে। বাড়ি যাবে নাকি? হ্যাঁ, তুমি নয় চলে যাও, ওই নয় পরে যাবো খুনি, আবার কদিন থেকে হবে। হ্যাঁ, আমার একটু মানে স্পেস দরকার। দেবে কি? মেয়েকে নিয়ে যাও, আমি একটু একা একা থাকি, দেবে? আর আয়নের এখানে যে দেখছিলে না তোমরা ওয়াকারটা, মানে কদিন আগে আয়ন চাপ ছিল, সেই ওয়াকারটা কোথায় দেখাচ্ছি চলো।
সেই ওয়াকারটা এখানে কোথায় কোথায়, এই যে আবার প্যাকিং হয়ে গেছে। এটা আবার রিওর জন্য নিয়ে যাব। আয়ন তো হাঁটা শিখে গেছে, এটাতে আর ও মোটেও উঠছেও না, কিছুই না। তাই আমি বললাম রিওর জন্য নিয়ে যাব, এবার রিও হাঁটা শিখবে। এই ওয়াকারটায় কজন হাঁটা শিখেছে শুনবে? প্রথম যখন আমার মেয়ে 6 মাস হলে আমার ননদা একটা ওয়াকার দিয়েছিল, এরকম গোল মতো যেগুলো নর্মালি পাওয়া যায়। ওই ওয়াকারে চড়তে গিয়ে আমার মেয়ে, মানে ওই ওয়াকারগুলো এতটাই বাজে, এতটাই স্পিড ওগুলোর, আমার মেয়ের পুরো এরকম ওই আমাদের ড্রেসিং টেবিলের ওখানে পুরো বাইরে থেকে এসে, ডাইনিং থেকে এসে ঘরে ড্রেসিং টেবিলে পুরো বুকে পড়েছে, এই মুখ ফুক সব কেটে গেছিলো। তারপর 1 বছরের জন্মদিনে বাবা এই ওয়াকারটা কিনেছিল। তারপর এই ওয়াকারটা আমার মেয়ে শিখলো, সুশুরি শিখলো। সুশুরি মানে আমাদের পূজার মেয়ে, রাজদীপের মেয়ে শিখলো। তারপরে আমার ভাইয়ের ছেলে শিখলো, এখন আবার রিওকে দেওয়া হবে, রিও শিখবে। মানে ওয়াকারটা এতটাই ভালো, সত্যিই ভীষণই ভালো। 1100 টাকা দাম নিয়েছিল, কিন্তু অনেকজন হাঁটা তো শিখে নিয়েছে বলো। খুব রিক্সের, ওই যে গোল ওয়াকারগুলো, এগুলো ভীষণই ভালো। মানে তোমার এতটা বড় জায়গা নিয়ে থাকে, একটু দাম দিয়ে কিনলে ভালো তো হবেই না। তো চলো এখন আমি স্নান করে আসি, আমার এখনো স্নান হয়নি, সবার হয়ে গেছে। তো আমরা এই যে রেডি হচ্ছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। এই শাড়িটা আমি মানে বাড়িতে পরবো বলে এনেছিলাম, তো কালকে ঈদের দিনে আমি সারাদিন ওই শাড়িটা পরেছিলাম, আর এটা আর পরা হয়নি। তো বাবাই বললো যে এটাই পরে চলো, ওই জন্য একটা সুতির হালকা ফুলকা শাড়ি পরে নিয়েছি, বাড়ি করা শাড়ি পরেছি। বাড়ি থেকে বাড়ি চলে যাবো, কি হবে গুছিয়ে মোটামুটি নিয়েছি। সোয়ানি মেহেন্দিটা নেয় কি জানি বাবা, থাক এখানে। হ্যাঁ আঙ্কেলের কাছে যাবি? যাবে ঘুরতে যাবে, এই গাড়ির আওয়াজ শুনেছি। গাড়ির আওয়াজ পেয়ে কেমন করছে দেখো। তা আমরা তো এখন চলে যাবো, ওই জন্য আমার ভাইটাকে আগে করে নিচ্ছি। এখন তা হাঁটছে, তোমরা পরের বারে দেখবে দৌড়াচ্ছে করে। কি কি দাদিয়ার কোলে যাবি? চল দাদিয়ার কোলে যেতে হবে না। সুমানি কাবিয়া যাবে অ্যাবাকাসে আমাদের সাথে, ওকে নামিয়ে দিয়ে আমরা যাব। এ কাবিয়া, এই জুতোটা আবার কবে কিনেছিস? কেমন একটা জুতো হয়ে গেছে, একদম ফার্স্ট টাইম। সোয়ানি এক লাগে ঢুকেছে, সোয়ানির আন্টি বলে সোয়ানি বাবা, ওই জন্যই তো মশা ওর ধারে পাশে যায় না। আমি আইসক্রিম খাই না রে। দেখো আমার ভাইজি আমার সাথে যাচ্ছে। কোথায় যাচ্ছে ভাইজি? অ্যাবাকাসে যাচ্ছে। অ্যাবাকাস আর সুহানি মানে কাবিয়া আপার সাথে গাড়িতে উঠে মজায় মজায় সবাইকে বলে আসতে ভুলে গেছে। গাড়ি ছাড়ার পর জড়িয়ে ধরছে না তোকে বারবার। কি করবে, তোকে ভালোবাসে, বাড়ি গিয়ে খুব মিস করে তোকে আপাটাকে। বড় একটা আপা। বড় নাকি আমি বড় নাও? ওই দেখো প্লেনে ওইটা ঘুরছে আপা। তা আমরা এই যে কাবিয়াকে দিতে এলাম। চলো চলো ওঠো, ওর অ্যাবাকাস ক্লাসে। সুয়ানি বলছে আমিও যাবো। চলো, এই যে একদম আমাদের রাস্তা থেকে বেরিয়েই একটুখানি। চলো আমি বলে আসছি, চলো। ম্যাম এই যে কাবিয়াকে দিয়ে গেলাম, হ্যাঁ ওর বাবা এসে নিয়ে যাবে। চলো টাটা 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 টাটা। হামু দিদি যাও। তো সারা রাস্তা আমরা এলাম, সোনারপুরও পৌঁছে গেলাম। এই মানুষটা ঘুমিয়েছে তো ঘুমিয়েছেই, দেখো কাঁদছিল উঠে। বাবাই ব্যাকে দেখো, ব্যাকে। তো এই যে গাড়ি এখন আবার ঘোরানো হচ্ছে। বাড়ি এসে একটু বসে নিলাম, বসে নিয়ে তারপরে যে যার মতো কাজ করলাম। বাবাই বাজারে গেল, বাজারে গিয়ে দাঁড়াও বাজারে গিয়ে মাছ সবজি মাংস সব নিয়ে এসছে।
আজকে আর মাছ মাংস ধুলাম না গো, এই যে এইভাবেই রেখে দিলাম। এখন সত্যি ইচ্ছা করছে না মাছ মাংসে হাত দিতে, তো মনে হয় ইলিশ মাছ আর একটু চিকেন নিয়ে এসছে, তো সেটা রেখে দিলাম। সাথে সবজি এনেছে, সেটা আমি গাড়িতে ঘুম থেকে উঠে কেঁদেছিলাম। মন খারাপ করছে বা ভীষণ, বলে কি কান্না। তারপরে আমরা বাড়িতে এলাম, বাবাই ব্যাগ ট্যাগগুলো সব ঠিকঠাক করলো, একটু বসেছিলাম, বসে উঠে আবার রান্না বান্না করলাম। কি রান্না করলাম চলো দেখাই। রান্না, হ্যাঁ, তো বাপের বাড়িতে তো ভাইয়ের বউ রান্না করে আর আমি অন্য বাকি সাপোর্টিং কাজ করি। তো এখন তো আর বাপের বাড়িতে নেই, নিজের বাড়ির রান্না নিজেকেই করতে হবে। তো এই যে বাবাই বললো রুটি খাবে, ওই জন্য রুটি করে নিলাম আটা মাখিয়ে। আর এখানে করেছি আলুর তরকারি, সাথে আছে ডিম সিদ্ধ। দাঁড়াও একটা ট্রেনই, সাথে ডিম সিদ্ধ করেছি, যেটা ঘরে নিয়ে গেছে ওরা। মাম্মা এইটা নিয়ে যা আম্মু, আর আমি আর একটা প্লেট নিয়ে যাচ্ছি। আমি নিচ্ছি প্লেট, তুমি এইটা নিয়ে যাও, ভালো লাগে। ওর প্লেটটা নিতে পারবে, ও নিয়ে যাবে। চলো না, আমি লাইটটা বন্ধ করে আসি। আগামী কাল থেকে আমাদের তো এখন স্কুল নেই, এখন এক সপ্তাহ মানে নেক্সট উইক থেকে সুয়ানির স্কুল, কিন্তু কাল থেকে আবার বাবাইয়ের অফিস আছে। তো সেই আবার নর্মাল লাইফ বলতে একদম নর্মাল লাইফ না যেটা আমাদের থাকে। কাল থেকে আবার বাবাই অফিস যাবে, আমরা বাড়ি থাকবো, তো দেখা যাক কি হয়। চলো। কি 4? তোমার তো 4 রুটি করেই নি আমি, খাবে কি করে? মামা রুটি ঠান্ডা হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে কয়েকটা বাসন হয়েছে, সেগুলো মেজে রাখছি। রাত্রেবেলা বাসন এঁটো বাসন রেখে দিতে আমার একদমই ভালো লাগে না। যদি খুব অসুস্থ না হয় তো আমি মেজেই রাখি, যাই হয়ে যাক। হয়তো এমনও হয় ঘর থেকে ভাবি যে থাক আজকের বাসনগুলো এখন মাজবো না, কাল তো ছুটি আছে, সকালেই মাজবো। কিন্তু রান্নাঘরে এসে যখন বেসিনের দিকে তাকাই তখন মনে হয় থাকে 2-4টে বাসন মেজেই রাখি। তো সেই কাজটাই এখন করছি। মাংসটা ধুয়ে রাখলে ভালো হতো, কিন্তু কি করা যাবে দেখি। সকালে কি রান্না করবো এখনো অ্যাকচুয়ালি এখনো ভাবিনি, বুঝেছো? ওই জন্য মাংসটা ধুলাম না, কারণ ছুটি আছে, আমি পরেও আরামে ধীরে সুস্থে ধুতে পারবো। চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে এন্ড করি। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা, বাই বাই। আগে যখন এই প্লেটগুলোতে আমরা খেতাম না, শুধু ভয় লাগতো, মানে মাঝে মাঝে হয়তো কোনো ভালো রান্না করলাম তখন বার করতাম, তোমরা দেখেছো। কিন্তু এখন জানো তো কন্টিনিউ এই প্লেটগুলোতে খাই, তো এখন আর ভয় লাগে না যে হাত থেকে পড়ে যাবে কি ভেঙে যাবে, এরকম ভয় লাগে না, তো ভালোই লাগে। সবসময় তো আমরা ডিনার সেটের বাড়িতে যখন কিনি তখন ভাবি বাইরের লোক এলে তবেই তাকে খেতে দেবো, কিন্তু এইসব নতুন নতুন থালা বাসনে নিজেদেরও একটু খাওয়া উচিত। এটা আমাকে বাবাই শিখিয়েছে, কারণ আমরা কিনেছি, আমরাই যদি না খেলাম জিনিসটার মজা কিভাবে পাবে। সাথে এগুলো যখন নষ্ট হবে তবে তো আবার নতুন আসবে না। দিচ্ছি, চলো বাই বাই। তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা, বাই বাই।